হরিনাম কৃষ্ণ নাম করলে কি হয়? দেখুন কত মধুর নাম। এ নাম করলে কি হয়? কি বলছে না নামে মুখ ভরে পয়সা দান করলেন, কিন্তু এই দানের ফল কোনোদিন বিফলে যায় না। জানেন দান হচ্ছে দুইটি, একটা হলো অন্নদান আর একটা হলো বস্ত্রদান। তা কিন্তু দানের ফল কোনোদিন বিফলে যায় না। আমি হয়তো কিছু দিতে পারবো না, কিন্তু এখানে দ্বিগুণ দিলে সেখানে তিনগুণ পাওয়া যায়, এখানে এক গুণ দিলে সেখানে তিনগুণ পাওয়া যায়। কারণ বাবা বলি দানের ফল তো বাজলে কেমন সময় না ঠিক যেন দুপুরবেলা। ভগবানের নিজের মুখে বলা কথা মা যে যে যা করছো ক্ষতি নেই, কিন্তু আমার ভক্তকে যদি কেউ অপমান করে আমি কিন্তু সইতে পারি না। তা আপনারা কে কে জগন্নাথ ধাম দর্শন করেছেন হাত দুটো তুলুন। জগন্নাথ পেয়েছেন মা? আচ্ছা, দেখবেন জগন্নাথ মন্দিরের
রসগোল্লার দোকান আছে। এখন রসগোল্লার দোকান নেই, এখন খাজার দোকান হয়ে গেছে। কিন্তু সেই দোকানটার নাম হলো মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। কিন্তু দোকানদার একদিন দু হাত দিয়ে রসগোল্লা বানাচ্ছে। দু হাত দিয়ে রসগোল্লা বানাচ্ছে না, আর একটা গুনগুন করে গান গাইছে। দোকানদার কি বলছে জানেন? গুনগুন করে গান গাইছে আর বলছে, হে ভগবান, হে প্রভু, আমি চাই না আমি কিছু দয়া, শুধু তোমায় আর মনে মনে বলছি, হে জগন্নাথ, কত দূর দূর থেকে লক্ষ লক্ষ মানুষ এসে তোমাকে রসগোল্লা খাইয়ে যাচ্ছে, আর আমার সময় আর হয় না যে তোমাকে দুটো রসগোল্লা খাওয়ায়। কথাটা চলে গেছে জগন্নাথের গানে। জগন্নাথ ঠাকুর মনে মনে চিন্তা করলেন, ওরে বেটা, তুই যখন আমাকে বলেছিস যে রসগোল্লা খাওয়াবো, কিন্তু তোকে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজেই যাবো তোর দোকানে রসগোল্লা খেতে। ঠাকুর আমার মনে মনে চিন্তা করছেন, তাহলে তো যে গেলে হবে না। জগন্নাথ ঠাকুর মনে মনে চিন্তা করছেন যে আমি যদি এই বেশি যাই তাহলে আমি ধরা পড়ে যাবো, তা যাবো কি বেশি? ডাক্তার গরিব ব্রাহ্মণের বেশ ধারণ করলেন, খালি গা, পায়ে দুটো খড়ম,
হাতে একটা লাঠি, মাথাটা নাড়া, শিখাটা একটু বড়, আর কাঁধে হলো 5 হাত পুরীর গামছা। টক টক করতে করতে চলে গেছে রসগোল্লার দোকানে, মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। তা দোকানদার দর্শন করে বলছে, ওগো ঠাকুর, তুমি রসগোল্লা খাবে? ঠাকুর আমার মাথাটা নাড়ছে, বলে হ্যাঁ রসগোল্লা খাবে, পয়সা দেবে তো বাইরে কেন ভেতরে এসে? ঠাকুর আমার ভেতরে আছে, একটা চেয়ারে বসেছিল বাবা, বাপার উপরে কান পাতা দিয়ে নাড়ছে, দেখে মনে হচ্ছে যেন কতদিনের খরিদ্দার। বলে আগো ঠাকুর রসগোল্লা দেবো? বলে হ্যাঁ দাও। কত দেবো? না ঠাকুর আমার বলছে 1 কিলো দাও। জগন্নাথ ঠাকুরকে 1 কিলো রসগোল্লা দিয়ে দিয়েছেন। ঠাকুর আমার গপ গপ করে সেবা করেছে। দোকানদার বলছে, ওগো ঠাকুর আরো লাগবে? জগন্নাথ ঠাকুর মনে মনে চিন্তা করেছি যে পকেটে তো আমার নাই, কিন্তু এসেছি যখন তখন ভালো করে খাওয়া যাবে, পরে খাওয়া যাবে। বলে 1 কিলো দাও। 1 কিলো দিয়েছে মা, কিন্তু ঠাকুর আমার গপ গপ করে সেবা করেছে। দোকানের দেওয়ালে লেখা আছে যে প্লেটে হাত ধোবেন না, প্লেটে হাত ধোবেন না। জগন্নাথ ঠাকুর মনে মনে চিন্তা করছেন, ওরে দোকানদার, আমার পরের রতি যদি বাইরেই ফেলতে হলো তাহলে কিন্তু তোর সেবা করা হলো না। তাই ঠাকুর আমার করেছেন কি না, বাইরে গিয়ে জলের জগটা নিয়ে হাতটা ধুয়েছে মা, হাতটা ধুয়ে জলের জগটাকে নামিয়ে দিয়ে পিছন ধরে ব্যাগ ব্যাগ করে চলে যাবে। দোকানদার বলছে, ওগো ঠাকুর, পয়সাটা দিয়ে যাও। বলে ওইটাই তো আমার না, নাই বললে হবে না, আমি কিন্তু ধার দিতে পারবো না, তুমি আগে পয়সাটা দিয়ে যাও, তারপরে যাও। ভগবান আমার মনে মনে ভাবছেন, তাহলে কি দেব? এ বেটা তো মানবে না, একে তো দিতেই হবে। তবে কি দেব? না হাতে ছিল 1,00,000 টাকার হীরের টাকা। সেই হীরের টাকাটি খুলে দিয়ে বলছেন, দোকানদার আজ তুমি এটা বন্ধক রাখো, কাল এসে আমি পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাব। কিন্তু তবু বাবা দোকানদারের চেনার ক্ষমতা নেই, যে রসগোল্লার দাম দিতে পারে না, সে 1,00,000 টাকার হীরের টাকা পেল কোত্থেকে? দোকানদার কিন্তু টাকাটা নিয়ে কেসের বাসকে, পয়সার বাসকে ভরে চাবি দিয়ে রেখে দিল। ঠাকুর আমার সেই মন্দিরে চলে গেছে। মন্দিরে গিয়ে কিন্তু যেমন ভাবে বিগ্রহ হয়ে দাঁড়িয়ে থাকেন, তেমনি বিগ্রহ হয়ে দাঁড়িয়ে আছেন। পরের দিন সকালবেলায় পূজারী ব্রাহ্মণ মন্দিরে প্রবেশ করছি। পূজারী ব্রাহ্মণ পূজা করছে, একটি চরণে তুলসী দিয়েছে, একটা চরণে তুলসী দিয়েছেন, আরেকটা চরণে তুলসী দিবে কি হঠাৎ তার লক্ষ্য চলে গেল হাতের দিকে। সে চিৎকার করে কেঁদে উঠল, বলে উঠল, তোরা কে নিলি রে? তোরা কে নিলি রে? আমার ওই জগন্নাথের হীরের টাকা তোরা কে বানিয়ে
গিয়েছিলাম রসগোল্লা খেতে, পয়সা ছিল না বলে বন্ধক দিয়ে এসেছি। পূজারী ব্রাহ্মণ ছুটতে ছুটতে গিয়ে সেই দোকানে গিয়ে পৌঁছেছি। দোকানদারের চরণ দুটি ধরে আছাড় খেয়ে পড়লো। দোকানদার বলছে, এই কি ঠাকুর, আপনি আমার চরণ ধরে পড়ছেন কেন? বলেছে, ওগো দোকানদার, তুমি ওই টাকাটা আমায় ফিরিয়ে দাও। বলে, সে কি ঠাকুর? তাহলে ঠাকুর ব্রাহ্মণ এসেছিলেন, আমাকে টাকাটা দিয়ে দিয়েছে, রসগোল্লা খেয়েছে বলে বন্ধক দিয়ে দিয়েছে। পয়সা ছিল না তাই, তা আমি আপনাকে কেন দেবো? বলে, ওগো